রেখে যুদ্ধ পরিচালনা করেছেন। পরবর্তীকালে অন্যায়ভাবে বিরুদ্ধ খেতাব নিয়েছেন, তারা কোনো শত্রু সৈন্যের দেখা পাননি। জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি যিনি সীমান্তের অভ্যন্তরে না থাকে প্রথম সারিতে যারা লড়াই করে সেই জেড ফোর্সের সৈনিকদের সাথে তিনি এসে যোগ দিয়েছেন, জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন। এখন রাজনীতিকদের কাছে এই জীবন বিপন্ন করে যুদ্ধ করার কোনো মূল্য নেই। তারা মনে করে তারা ওই যে এয়ার কন্ডিশন রুমের মধ্যে কিংবা সুসজ্জিত একটি মঞ্চে যে নানা ধরনের অলিক গল্প কাহিনী বলেন, সেগুলোই বোধহয় দেশপ্রেম। প্রকৃত দেশপ্রেমিক জীবনের বিনিময়ে পরীক্ষা দিতে হয়। দেশের স্বাধীনতার জন্য জিয়াউর রহমান এবং জেড ফোর্সের এবং বাংলাদেশের প্রতিটি মুক্তিযোদ্ধা জীবন বিপন্ন করে ৭১ এই দেশকে স্বাধীন করেছে। যখন রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দিতে পারেননি, তারা নিজেরাই দেশবাসীকে অরক্ষিত রেখে পাশের দেশে পালিয়ে গিয়েছেন, সেই সময় মাঠে নেমেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসী সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। তিনি প্লিজ 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 যখন প্রয়োজন ছিল এই হারমান বাহিনীকে পথে প্রান্তরে মোকাবেলা করা, রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দেন নাই। সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে 5টি ক্যান্টনমেন্টে সৈনিকেরা এবং ইপিআর বাহিনী বিদ্রোহ করে এবং মেজর জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই কথাটি রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না। তারা যে কলকাতায় এবং আগরতলায় ঘুমিয়েছিলেন, এটাই নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস।